আমরা আহ্বান জানাই সকল রাজনৈতিক সংগঠন, বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নিজামে ইসলাম পার্টি, এলডিপি, অন্যান্য যতগুলো দল, রাজনৈতিক দল আছে, আসুন আমরা সকলে হাতে হাত রাখি। এই ঐক্যই হলো বাংলাদেশের শক্তি, এই ঐক্যই হলো বাংলাদেশের শক্তি। শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের মধ্যে একটি এমন বিভক্তি তৈরি করতে, এই জাতি যেন আর কোনোদিন ঐক্যবদ্ধ হতে না পারে। কিন্তু আজ বাংলাদেশের আবার বৃদ্ধ বনিতা এক কাতারে দাঁড়িয়ে গেছে। স্কুল থেকে আমার ছেলেমেয়েরা নেমে এসেছে, কলেজ থেকে আমার সন্তানেরা রাজপথে নেমেছে, মাদ্রাসা থেকে আমার সন্তানেরা হাতে হাত ধরে রাজপথে দাঁড়িয়ে গেছে। সকল ভার্সিটি, পাবলিক ভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, গরিব এবং ধনীর সমস্ত পার্থক্য ভুলে গিয়ে, মাদ্রাসা এবং স্কুল কলেজের ভেদাভেদ ভুলে গিয়ে, হিন্দু বৌদ্ধ মুসলমান ধর্মীয় পার্থক্য ভুলে গিয়ে মানুষ হিসেবে তারা মানুষের হাতে হাত ধরে অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে টেকনাফ থেকে তেতুলিয়া তারা দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল। বাংলাদেশের মানুষ আজকে একটি অর্থনৈতিক মহা সংকটের মুখোমুখি পতিত। শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশটাকে খোকলা করে রেখে গিয়েছে। হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে পাচার করেছে। শেখ হাসিনার একার পাচারকৃত টাকা আর তার পরিবারের পাচারকৃত টাকা দিয়ে এই বাংলাদেশে হাজারো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। তাই আজকে আমি অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাতে চাই, বিগত ফ্যাসিবাদী সরকারের পাচারকৃত সকল সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে আমার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, এদেশের ধর্মীয় সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাকে দ্রুত, অতি দ্রুত সময়ের মধ্যে বিচারের মাধ্যমে, আদালতের প্রক্রিয়ার মাধ্যমে, প্রয়োজনে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করার মাধ্যমে হাজারো মায়ের সন্তানের হত্যাকারী শেখ হাসিনাকে ধরে বাংলাদেশের বিচার কার্যকর করতে হবে। আমার 2013 সালের শাপলা চত্বরের শহীদের বিচার করতে হবে। ভারতকে বলবো, প্রতিবেশী আছেন, প্রতিবেশী থাকবেন, আমাদেরকে শোষণ করার চেষ্টা করবেন না, ওই চিন্তা করবেন না। 18 কোটি শাহজালালের সন্তানদেরকে দাবায় রাখতে পারবেন না। বানের পানি দিয়ে আমাদেরকে ভাসিয়ে মারার চেষ্টা করেছিলেন, কি পেয়েছেন? এদেশের মানুষকে এই বন্যার পানি, দুর্যোগ আরো বেশি ঐক্যবদ্ধ করেছে। কাজেই সকল আন্তর্জাতিক শক্তিগুলোকে বলি, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে এদেশের মানুষের ধর্মীয় চিন্তা চেতনা, ধর্মীয় সম্প্রীতির আদর্শের মধ্যে নতুন করে কেউ বাগড়া বাঁধানোর চেষ্টা করবেন না। মাধবপুরের সর্বস্তরের জনতা এবং আজকের এই উপস্থিতির প্রতি আমার আখেরি পয়গাম, আমরা বিশ্বাস করি চূড়ান্তভাবে যদি ইনসাফ ভিত্তিক, ন্যায়ানুগ, ধর্ম মত নির্বিশেষে প্রতিটি মানুষের সকল অধিকার যদি নিশ্চিত করতে হয়, একভাবেই সম্ভব। তার জন্য একটাই রাস্তা, একটাই পথ, সেই পথ হলো সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। তাই আসুন, বাংলাদেশ খেলাফত মজলিস আহ্বান করছে আপনাদেরকে, খেলাফত মজলিসের পতাকা তলে শামিল হয়ে, খেলাফত মজলিসে যোগদান করে বাংলাদেশের প্রতিটি অঞ্চলকে, প্রতিটি উপজেলাকে, প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড, প্রতিটি মসজিদ ভিত্তিক সমাজকে খেলাফতের সংগ্রামী হিসেবে আপনারা গড়ে তুলুন। ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস সমমনা অন্য সকল ইসলামপন্থীদেরকে নিয়ে আগামীর বাংলাদেশকে ইসলামী সমাজ ব্যবস্থায় গড়ে তুলবে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ
আপনারা যদি জেগে থাকেন এদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলবার সাহস পাবে না ইনশাআল্লাহ। আপনাদের সকলকে সেই সোনালী দিনের আমি আগাম পেগাম দিয়ে বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।